শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সকালবেলা আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ওইদিকে মায়ের সমস্ত ঘর দাবা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন গেছে হচ্ছে বাসনগুলো মাজতে। আর আমি এইদিকে ততক্ষণ ভাবলাম আজকে তো ঘর দাবার ঝাড় দেওয়ার ব্যাপার নেই, যেহেতু মাই ঝাড় দিয়ে নিয়েছে, তাই আমি গ্যাসটা মুছে নিই তারপরে হচ্ছে ওইদিকে টেবিলটাও মুছবো। আর তোমাদের তো বললামই মা হচ্ছে সমস্ত বাসন মাজতে নিয়ে চলে গিয়েছে আর এতক্ষণে মেজে আনাও হয়ে গিয়েছে। আর যেই গামলিতে আমাদের বাসনগুলো উবুর করা থাকে ওখানে মা উবুর করেও রেখে দিয়েছে। আর এইদিকে দেখো টেবিলটাও মোছা হয়ে গেছে। কালকে তো ঝিরিঝিরি ওই এক দু ফোঁটা বৃষ্টি হয়েছিল, তারপরে তো আর জোরে বৃষ্টি হয়নি, ওরম করেই বৃষ্টি হয়ে কিছুক্ষণ হয়ে তারপরে থেমে গিয়েছিল। আর আজকে এখন হচ্ছে আকাশটা যেন মেঘ মেঘ করে রয়েছে, রোদ এখন ওঠেনি, জানি না বৃষ্টি আজকে হবে কি না। চলো তোমাদের একবার হচ্ছে চারিদিকটা ঘুরিয়ে দেখাই। সকালবেলায় আকাশটা দেখো কি মেঘ করে রয়েছে, যেন মনে হচ্ছে এক্ষুনি একটু বাদেই হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, কিন্তু না গো, বৃষ্টির তো দেখা নেই, তারপরেই রোদ উঠেছিল। আর চারিদিকটা দেখো কত মেঘ করে রয়েছে। আর কালকেও তো বৃষ্টি হয়নি, ওই ঝিরিঝিরি এক দু ফোঁটা হয়েই বন্ধ হয়ে গিয়েছিল। আজকেও আবার সকাল দিয়ে মেঘ করেছে, ভাবলাম আজকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু তারপরে বৃষ্টির একটুও দেখা পাওয়া যায়নি, তারপরে রোদই উঠে গেছিলো। আর এই দিক দিয়ে দেখো বকটা ওখানে বসে রয়েছে ওই নারকেল গাছটায়। আর কিছু কুমড়ো শাক মা কেটে নিচ্ছে, হচ্ছে আজকে কুমড়ো শাকের তরকারি করা হবে, সেই জন্য এইখান দিয়ে অল্প কিছু কেটে নিচ্ছে, আবার হচ্ছে নিচের কুমড়ো শাক গাছটা দিয়েও কিছু কেটে নিয়েছে। আর এই যে এখন কুমড়ো শাকগুলো রাখা রয়েছে, একটু পরে কাটা হবে। আর এই দিকে দেখো এখন আমি আর বোন আর মাও তিনজন মিলেই হচ্ছে চা খেতে বসেছি। মা ওইদিকে একটা কোনো কাজ করছে, মানে রান্না বান্না বসাতে হবে, তো ওই জন্য কি একটা করছে, আমি অতটা জানি না, কিন্তু আমরা এখন চাটা খেয়ে নিয়েছি আর মা চা খাচ্ছিল, এই সবে উঠে একটা কি কাজ করতে গেল। আর এইদিকে দেখো হচ্ছে টিফিনের জন্য আজকে আলু ভাজা বানানো হচ্ছে, আলুটা আর একটু হচ্ছে সিদ্ধ হতে বাকি রয়েছে, এখন একটু কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো আমাদের আলু ভাজা তৈরিও হয়ে গিয়েছে। আর আজকে টিফিনে রয়েছে আলু ভাজা আর মুড়ি, আজকে সবাই মিলে আলু ভাজা আর মুড়ি দিয়েই টিফিনটা করবো। আর তারপরে আজকে যেহেতু ডিমের তরকারি হবে, এইদিকে মা ডিম আর আলুটা সিদ্ধ করে রেখেছিল, আমি ভাবলাম এই ডিম কটা ছাড়িয়ে নিই, তাই আগে স্নান করতে যাওয়ার আগে দেখলাম এগুলো রয়েছে, ভাবলাম এগুলো ছাড়িয়ে দিলে মায়ের অনেকটা সুবিধা হবে রান্না করতে, তাই আমি এইগুলো ছাড়িয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবো। আর স্নান টান করে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর শ্যাম্পু করেছি তো ওই জন্য চুলটা এরকম খোপা করেই এখন রেখেছি, আগে পুজোটা দিই। আমি রোজই হচ্ছে শ্যাম্পু করলে আগে পুজো দিয়ে নিই, তারপরে ভালো করে চুল শুকনো করে আজরানো যা কিছু কাজ থাকে সমস্তটাই করি। আগে পুজোটা দেখো দিয়ে নিচ্ছি, আর আজকে শুধু ধূপ দেখালাম আর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে সেবাও দিয়ে দিয়েছি। আর এখন দেখো কি পরিমাণে মেঘ করেছে, মেঘটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো তো? আমার তো এই মেঘটা দেখতে খুবই ভালো লাগছে। আজ সারাদিন যে কত রকম সুন্দর সুন্দর মেঘগুলো হয়ে রয়েছে তোমাদের কি বলি। আর এখন দেখো এইগুলো পুরো কালো মেঘে ভর্তি, আর ঝিরিঝিরি তারপরে বৃষ্টিও শুরু হয়েছে, জানো তো এই দিকে আমাদের এই দিকটা পুরোটাই এরকম হচ্ছে কালো মেঘে ভর্তি হয়ে রয়েছে। কিন্তু এই যে মেঘটা করেছে দেখে মনে হচ্ছে অনেক জোরে হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, এই দেখো এক দু ফোঁটা করে বৃষ্টি পড়লো, তারপরেই হচ্ছে বৃষ্টিটা থেমে গেল, তারপরে মাঝে আবার একটু বৃষ্টি হচ্ছিল। পুরো কালো মেঘ ছেয়ে গেছে, কিন্তু বৃষ্টি হবে কি বুঝতে পারছি না। আবার ওরকম ঝিরিঝিরি এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। আর বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু বড় বড়ই পড়ছে, দেখা যাক বৃষ্টিটা হয় কি না। এবারে তোমরা ভালো করে বুঝতে পারবে, দেখো এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি কিন্তু ভালোই বড় বড় ফোঁটাই পড়ছে।
আর এই দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ছাদটা তো গরম রয়েছে, আর মাটিও এখন গরম। কেন, অনেক দিন জল পায় না, তাই সদ্য পড়লেই শুকনো হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো কি ভালো লাগছে এই ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু জোরে বৃষ্টি হলে বেশি ভালো লাগে। আর আজকে দুপুরে রান্নাবান্না কি রয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এইখানে রয়েছে ভাত, আর গাছ থেকে কুমড়ো শাক পেড়ে, আর আলু, আর তাতে হচ্ছে বেসনের ছোটো ছোটো বড়া করে মা তরকারি করেছে। এত সুন্দর খেতে হয়েছিল না এই কুমড়ো শাকের তরকারিটা। নিজেদের বাড়ির চাষের জিনিস খেতে তো ভালোই হবে, বিনা সারে যেটা ফলানো। আর এইদিকে ডিমের তরকারি করা হয়েছিল, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করেছি। আর এইদিকে দেখো বিকেলবেলাও আকাশটা এত ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, এত ভালো লাগছিল। এই মেঘগুলো কি সুন্দর শরৎকালের মতন কতকটা মেঘগুলো লাগছে দেখো, বেশ প্যাজানো তুলোর মতন লাগছে। আমার তো দেখতে খুবই ভালো লাগে এরম মেঘ। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে এটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এক এক জায়গায় এক এক রকম মেঘ দেখো, এত ভালো লাগছে না। এইটা যদি হচ্ছে এত সুন্দর লাগছে এই সূর্য, আর এইখানটা এত ভালো লাগছে, তাই তোমাদেরকে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো তখন তো তোমাদের আকাশটা দেখালাম, কি পরিমাণে মেঘ করেছিল, যেন মনে হচ্ছিল এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। কিন্তু ওই যে ধীরে ধীরে এক দু ফোঁটা বৃষ্টি পড়লো কালকেকার মতনই, আর একটুও বৃষ্টি হলো না। যে একটু জোরে বৃষ্টি হলে বেশ আমাদেরও ভালো লাগে, আর গাছগুলোও একটু শান্তি পায়। কিন্তু এখন দেখো আকাশের মেঘটা এত ভালো লাগছে দেখতে, তাই এই মেঘটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার তো দেখে খুব ভালো লাগছে, তো তোমাদের দেখে কেমন লাগছে সেটা আমি জানি না। আর চুলটা এখন খুলে রেখেছি, কেন হচ্ছে আজকে শ্যাম্পু করা হয়েছে, চুলটা একদমই ভিজে রয়েছে। চুলটা খুলে রেখেছি যাতে চুলটাই একটু শুকনো হয়ে যায়। আর এখন কি পরিমাণে রোদ উঠেছে তোমাদের কি বলি, আর বৃষ্টির তো দেখা নেই, কিন্তু রোদের বেশ ভালোই দেখাচ্ছে। এই আমাদের মানুষদের একটা সমস্যা হয়ে যায় যে যখন গরম পড়ে তখন আমরা বৃষ্টি চাই, আবার বর্ষাকালে একটু রোদ চাই, আবার শীতকালেও যেন মনে হয় কত তাড়াতাড়ি গরম আসবে, ঠান্ডায় ভালো লাগে না। এইটাই একটা সমস্যা। প্রকৃতি আর কি করবে, হচ্ছে ও তো নিজের হচ্ছে চক্রের মতন ঘুরতে থাকবে, একটা ঋতুর পর একটা ঋতু। কিন্তু আমাদের মাঝের মধ্যে মনে হবে এই ঋতুটা ভালো লাগছে, আবার পরেক্ষণে যখন ওই ঋতুটা চলে আসবে তখন মনে হবে এই ঋতুটা আর ভালো লাগছে না, এর অন্য ঋতুটা হলেই ভালো লাগবে। তাই জন্য তো আমাদেরও এর সাথেই মানিয়ে নিতে হবে। আকাশটা দেখতে এত ভালো লাগছে তোমাদের কি বলি, এত দারুণ লাগছে না মেঘগুলো। আর আমার এমনিতেও এরকম মেঘ বা আকাশ ভর্তি চাঁদ তারা দেখতে এমনিতেই ভালো লাগে। আর কি সুন্দর মেঘগুলো হয়ে রয়েছে, বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। আর তোমাদেরকেও তো ঘুরিয়ে একটু দেখালাম। আজকে রাতের খাবারে রয়েছে আম, আর তার সাথে গরম গরম রুটি। এই আম রুটি খেতে তো ভালোই লাগে। তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যাবো বলে এইদিকে দেখো সমস্ত ব্যাগ হচ্ছে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই ব্যাগ দুটোই করেই হচ্ছে সমস্ত জিনিস নিয়ে যাওয়া হবে। আর বাবার হাতে আগেই হচ্ছে কিছু জামা কাপড় পাঠিয়ে দিয়েছে মা, আর আমরা এই দুটো ব্যাগ নিয়ে যাব। আর কালকে সকাল সকালই বেরোনোর ইচ্ছা আছে, দেখি কতদূর কি হয়। আর হচ্ছে কালকেই তোমাদের বলবো আমরা কোথায় যেতে চলেছি। আশা করছি তোমাদের হচ্ছে কাল থেকে ভিডিওগুলো ভালো লাগবে। তোমরা এবারে হচ্ছে এই কদিনের ভিডিওগুলো রোজ দেখো, হয়তো তোমাদের ভালো লাগতেও পারে। আর এই যে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।